এই প্রথমবার আমার ইমোশনালের কিছু তোমাদের দেখাতে চলেছি। যদিও কাজটা করেছি স্নেহা বনুর জন্য। সে আমাকে বলে দিয়েছিল দি ভাই আমাকে একটা দোপাট্টা বানিয়ে দিও। শুরু থেকে ও আমাকে জাস্ট এটাই বলেছিল অর্গানজা ফেব্রিকে একটা ওড়না করে দিতে, আর আমি লেস টেস দিয়ে কি কালার হবে মানে বলতে পারো পুরোটাই আমি কাস্টমাইজ করেছি। আর এইভাবে ফুল স্বাধীনতা যখন কোনো কাজে পাওয়া যায়, যাকে বলে চলো নিজের যা খুশি তাই করি। ইনফ্যাক্ট ওকে আমি প্রাইজও বলিনি, কারণ এটা যে তোমার ফার্স্ট কাজ ছিল, কত কি বাজেট পড়বে কোনো কিছু আমার আইডিয়াই ছিল না বলতে পারো। আর আমার ইমোশনাল কারণ আমি ওড়না ছাড়া কোথাও যেতে পারি না, আমাকে নিতেই হয়। ইনফ্যাক্ট বাড়িতে কোনো জন আসলেও আমার গলায় জড়াতে হয়, কেন জানি না আমি পারি না। তাই এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। খুব সুন্দর চারধারে এই লেসটা লাগিয়েছি, আর এটার জন্যই ওনাটা এত সুন্দর লাগছে কি আর বলি, মানে নিজের গায়ে না ফেলে থাকতেই পারলাম না। আর এই সকল আমার ভিড়কিটি করতে গিয়ে আমি হড়কে পড়েও গিয়েছিলাম। আমার মতো কে বলো, আমরা পড়ে যাই, পড়ে গিয়ে লাগলো কি কেটে গেল সেটা বড় বিষয় নয়, পড়ে যে গিয়েছি আশেপাশে কেউ দেখেছে কিনা এটা বড় বিষয়। আর আমার এত হাসি পাচ্ছিল, আমি বলি না আগে ফোন বন্ধ করি তারপরে হাহা করে হাসবো। আমার সাথে বলছিল বোনো যে ড্রেসটার সাথে একটু ম্যাচিং করে দিও যাতে বাকি ড্রেসগুলোর সাথেও পরা যায়। অর্গানজার উপর আমি জানি না কলকা করা সম্ভব কি সম্ভব নয়, আমার যতদূর সম্ভব কলকা করতে আমি পারবো না। তাই আমি ভাবলাম যে ফ্লোরিস্টেরই কিছু করি। আর পরবো না কেন বলো, 2024-এ সারা বছর গিয়েছিল গ্রীষ্মকাল, আর 2025-এ সারা বছর বর্ষাকাল। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে চারপাশ জাস্ট লি পড়ে গিয়েছে, আর এই জন্য আমার পা স্লিপ খেয়েছে। বহুত কষ্টে আমি এই ওড়নাটা করেছি বলতে পারো। এই বৃষ্টি চলে আসে, জিনিসপত্র গোছাতে হচ্ছে, আবার বের করতে হচ্ছে, মানে এত ঝামেলা। তারপরে আবার এটা পুজোর আগের কাজ, এই ডেলিভারি বয় আসছে, মানে অন্যদের যে পার্সেলগুলো রেডি করা আছে তার এই কাগজটা বের করে আনো অনলাইন থেকে, সেটা এই সব চব্য চলছে। তারপরে তো একটা পার্সেল দিয়ে মহা চব্য হয়েছে, তার এত মারাত্মক পিনকোড, কোনো ডেলিভারি বয় পার্সেলটা দিতে রাজি নয়। ইন্ডিয়ান পোস্ট যে আমাদের লাস্ট ভরসা থাকে, তাতে সার্ভারের প্রবলেম, এটা ওটা সেটা, সে যাই হোক পার্সেল আমি পাঠিয়ে দিয়েছিলাম। আর এই বনুর ব্যাপারে কি বলবো, খুব একটা মিষ্টি বনু, শুরু থেকে কোনো ডিমান্ড ছিল না। আমি কাজ করার পরে আমি ওকে প্রাইসটা বলেছিলাম। ইনফ্যাক্ট আমি ওকে বলেইছিলাম যে দেখো আমি ওড়নাটা করার সময় পাবো কি পাবো না, ইচ্ছে তো আছে করার, কিন্তু সুযোগ হবে কিনা সেটা হলো বড় বিষয়। কাজ করতে পারি না পারি, আমার যা যা লাগবে ওড়নাটা বানানোর জন্য সবকিছু আনানোই ছিল বলতে পারো। এন্ড টাইমে যদি আমি বানাতে পারি দেবো ওড়নাটা, না হলে বাকি জিনিসগুলো পাঠিয়ে দেবো। পেরেছি, এবং ওর পার্সেলটা আমি সবার শেষেই দিয়েছিলাম। এই জন্য 3 দিনও নেয়নি মনে হয়, চলে গিয়েছিল। হওয়ার পর খুব ইচ্ছে ছিল গায়ে একবার দেবো, কিন্তু একদমই আমার সময় ছিল না। ওর তো ওড়নাটা খুব খুব পছন্দ হয়েছে। যতক্ষণ থেকে আমি কাজটা শুরু করেছি আমার মা শুধু কন্টিনিউয়াসলি এটাই বলে যাচ্ছে, কি ভালো লাগছে ওড়নাটা, কি ভালো লাগছে, এত সুন্দর লাগছে, কেন জানি না আমার এত ভালো লাগছে, তোর জন্য একটা বানা। এক সেট তোলা আছে, পরে যখন সময় হবে নিজের জন্য তো একটা বানাবোই। বাই দ্য ওয়ে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর যারা যারা ওড়নার অর্ডার করতে চাও, অনেকে অনেক আগে বলেছিল যে ওড়না করে দেবে প্লিজ, কিন্তু আমি সবাইকে বলেছি না আমি ওড়না পাইনি, কি করে বানিয়ে দেবো। তাদের বলবো আমি বানিয়ে দিতে পারবো এখন, তোমরা চাইলে অর্ডার করতে পারো। প্লিজ হাতে সময় নিয়ে এসো। দেখা হচ্ছে কালকে।